নমস্কার বন্ধুরা, আবহাওয়ার নতুন আরো একটি আপডেটে আপনাদের স্বাগতম জানাই। তো বিস্তারিতভাবে আলোচনা করব এবং জেনে নেব দুই বাংলার আবহাওয়া কেমন কি থাকবে সমূহ বিষয়ে, এবং এই ঘূর্ণিঝড় শক্তির যে বিকিরণ এবং যে ল্যান্ডফল সম্ভাব্য কোন এলাকা জুড়ে হয়েছে এবং কোন কোন এলাকা জুড়ে এখন বর্তমান বিচরণ করছে এই ঘূর্ণিঝড় শক্তি, এবং এর প্রভাবে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিশেষ কিছু জায়গায় দেখা গেছে ঝড়ের নিহত্ত কিন্তু লক্ষ্য করা যায়নি। এই নিম্নচাপের জেরে এবং নিম্নচাপের জোড়া নিম্নচাপের প্রভাবে কিন্তু সৃষ্টি হয়েছে ব্যাপকভাবে, কিন্তু যথাযথভাবে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে দুই বাংলা জুড়ে এবং একাধিক কিছু অংশ জুড়ে কিন্তু জেলায় জেলায় বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন ওয়েদার হয়ে থাকার কিন্তু সম্ভাব্য এখানে বিকিরণ কিন্তু লক্ষ্য করা গেছে। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শুক্রবার, এবং শুক্রবারের আপডেটে এখানে কিন্তু লক্ষ্য করা গেছে মূলত এই যে ঘূর্ণিঝড় শক্তি এটা কিন্তু সম্পূর্ণভাবে ল্যান্ডফল করে গিয়েছে, এবং ল্যান্ডফল করে গিয়ে স্থলভাগে কিন্তু মোটামুটি এর যে প্রকোপ এবং এটার যে সম্ভাব্য যে বিকিরণ সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে বাংলাদেশে। দেখতে পাচ্ছেন পুরোপুরি বাংলাদেশে কিন্তু এখানে এসে ঘোরফাক খেতে এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই যে রয়েছে এখানে ঢাকা বরাবর, এই বরাবর অঞ্চলে কিন্তু বর্তমান আজকে শুক্রবার সকাল 8টার দিকে এই জায়গায় কিন্তু ঘোরাফেরা করছে। তো এর প্রভাবে এবং এর জেরে যদি আমরা এই বঙ্গোপসাগরের দিকে একটু ক্লিক করে দেখে নিই, তো এই জায়গায় যদি আমরা একটু দেখে নিই তো দেখতে পাবেন এখানে কিন্তু মোটামুটিভাবে এখানকার যে বায়ুর ঝাপটা রয়েছে সেটা কিন্তু বায়ুর যে বেগ রয়েছে সেটা কিন্তু 73 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু থাকছে। অর্থাৎ বাংলা দেশে, অর্থাৎ এই যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় যে বঙ্গোপসাগরে কিন্তু নিহতই এখানে এই যে বায়ুর যে বেগ সেটা কিন্তু এর নিজস্ব চাপ কিন্তু কমছে না, এখনো কিন্তু ব্যাপক কিন্তু এর দাপট থাকবে। ঝড়ের ঝাপটার যে প্রভাব সেটা কিন্তু এখনো কিন্তু থাকছে। অর্থাৎ এই যে নিম্নচাপ সেটা কিন্তু কতটা গভীর নিম্নচাপ হতে চলেছে সেটা কিন্তু আশা এখানে করাই যাচ্ছে, এবং এর প্রভাবে কিন্তু জেলা জুড়ে বিক্ষিপ্ত মাপের বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন ওয়েদার কিন্তু বজায় থাকবে। তো দেখে নেব এই যে ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব বিকিরণ এটা কতদিন জুড়ে থাকবে এবং দুই বাংলা জুড়ে কেমন কি ক্ষয়ক্ষতি করবে বৃষ্টিপাতের মাধ্যমে সেটা দেখে নেব মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে। আমাদের সঙ্গে থেকে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকটা বিষয়, আশা করছি প্রত্যেকটা বিষয় আপনারা জানতে পারবেন, এবং কোথায় কেমন রূপ বৃষ্টিপাত হতে চলেছে প্রত্যেকটা বিষয় আপনারা কিন্তু জেনে উঠতে পারবেন। তো অতি বিলম্ব না করে আমরা মেঘের অপশানে ক্লিক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু আজকে শুক্রবারের ডেটে এসে শুক্রবার সকাল 8টার দিকে নিহতই আপনার দুই বাংলা জুড়ে ব্যাপক হারে কিন্তু মেঘ থাকছে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাংলাদেশের গোটা এরিয়া, বাংলাদেশের উত্তরের রংপুর, কালাই, ময়মনসিংহ এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক হারে মেঘ থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে গোটা জায়গায় কিন্তু মেঘ থাকবে। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি, সেহেতু দক্ষিণবঙ্গে একটু জুম করলে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই যে উপকূলীয় বিভাগের দিকে, এই যে এখানে রয়েছে আপনার খড়গপুর রয়েছে, চাকুলিয়া রয়েছে, হলদিয়া, এই সাইডে রয়েছে দীঘাকন্টাই, মন্দারমণি, আপনার বারুইপুর, 2 চব্বিশ পরগনা, কোলাঘাট, আরামবাগ। তার পাশাপাশি এদিকটা এলে দেখবেন এই বরাবর যে অঞ্চল রয়েছে এখানে পুরুলিয়া রয়েছে, পুরুলিয়া সংলগ্ন এলাকা মুড়ি রয়েছে। এই এলাকাগুলিতে কিন্তু হালকা মাত্রায় আপনার মেঘের চাদর কিন্তু মেঘের চাদরে ঢাকা থাকবে এবং হালকা মাত্রায় মেঘ থাকবে। তবে বেশিরভাগ কিন্তু মেঘ লক্ষ্য করা যাবে বন্ধুরা এই বরাবর অঞ্চলগুলি থেকে। অর্থাৎ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন শান্তিপুর, কাটোয়া, বহরমপুর, আপনার এপাশে রয়েছে মুর্শিদাবাদ, বহরমপুর, এপাশে রয়েছে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু এই যে উত্তরের জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তরের জায়গাগুলিতে কিন্তু নিহত এখানে ভয়ঙ্কর আকারে মেঘ জমে থাকতে জেলায় জেলায় লক্ষ্য করা যাবে। সেহেতু আপনারা উপকূলবর্তী বিভাগের দিকে দক্ষিণবঙ্গে চোখ রাখলে দেখবেন সেদিকটায় কিন্তু তেমন একটা মেঘ সকালের দিকে লক্ষ্য করা যাবে না। তো তার পাশাপাশি যদি আমরা দেখে নিই উত্তরবঙ্গে প্রবেশ করি, তো উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক হারে কিন্তু মেঘ জমায়েত বেঁধে রয়েছে, কালো আকারে কিন্তু মেঘ ধারণ করেছে সকাল 8টার দিকে, এমনটাই কিন্তু আপডেট এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে বর্তমানে। তো এর প্রভাবে যদি আমরা সম্ভাব্য বৃষ্টিপাত দেখে নিই তো জেলা জুড়ে কিন্তু বিধ্বংসীকারী বৃষ্টিপাত থাকছে। তবে এর তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গে যেহেতু তেমন একটা মেঘ লক্ষ্য করা গেছিল না, সেহেতু বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু মূলত বৃষ্টিপাত আজকে শুক্রবার সকাল 8টার দিকে কিন্তু থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, এছাড়া রয়েছে বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আপনার চাকুলিয়া রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা কোথাও বৃষ্টিপাতের নিহত আশঙ্কা দক্ষিণবঙ্গে কিন্তু সকালের দিকে শুক্রবারে থাকবে না। তবে বৃষ্টিপাত সকাল 8টার দিকে থাকছে কোথায় না আপনার এই বরাবর অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছেন আশা করি বন্ধুরা। এই যে এখানটায় রয়েছে আপনার এখানে আপনার কলাপাড়া, হলদিবাড়ি, চিট্টাগঞ্জ, মহেশখালী,
বরিশাল, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর এই বরাবর যে অঞ্চলগুলি রয়েছে। এবং আমরা যদি একটু উপরের দিকে এসে দেখি, তো উপরের দিকে এসে দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি ব্যাপারটাকে, যে রয়েছে মেহেরপুর, রাজশাহী, মালদা উত্তরবঙ্গের, কালাই, রংপুর, তুরা, ময়মনসিংহ, সিলেট, অর্থাৎ এই যে বাংলাদেশ সহ উত্তরবঙ্গের এই যে জেলাগুলি রয়েছে, এই জেলাগুলিতে কিন্তু বিধ্বংসীকারী বৃষ্টিপাত এখানে কিন্তু লক্ষ্য করা যাবে। দেখতে পাচ্ছেন আপনার এই পাশে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি শিলিগুড়ি থেকে দার্জিলিং থেকে শুরু করে আপনার এই বরাবর আপনার এই পাশে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ বরাবর এতটা যে অঞ্চল রয়েছে, এই অঞ্চলগুলিতে কিন্তু নিহতই লাল সতর্কতা এবং রেড অ্যালার্ট কিন্তু জারি করেছে। দেখতে পাচ্ছেন এর প্রভাবে যদি আমরা এখানটা এক নজরে একবার ক্লিক করে দেখি, তো দেখতে পাবেন এই যে আলিপুরদুয়ার, কোচবিহার বরাবর কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। আপনার এই বরাবর একটু আসছি, তো এখানে ময়মনসিংহ বরাবর এখানে কিন্তু লক্ষ্য করা যাবে নিহতই 45.9 মিলিমিটার ভারী মাত্রায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে কিন্তু লক্ষ্য করা যাবে। এটাই হচ্ছে আপনার শুক্রবার সকাল 8টার দিকে। তার পাশাপাশি যদি আমরা একটু জুম আউট করে এবং এই দিকটা এসে দেখি, তো উত্তরবঙ্গে ওখানে কিন্তু আলিপুরদুয়ার, এপাশে কোচবিহার এই বরাবরও কিন্তু 32.5 মিলিমিটার অব্দি বৃষ্টিপাত থাকছে শুক্রবার 30 তারিখ সকাল 8টার দিকে, অতি ভারী মাত্রায় বজ্রবিদ্যুৎ সহ। তো অবশ্যই বন্ধুরা এই এলাকায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত থাকবে। এখানে যদি আমরা পয়েন্ট করে দেখাই, এই যে রয়েছে গুয়াহাটি রয়েছে আপনার পাশে, এই বরাবর গোলপাড়া, শিলং, সিলেট, আপনার পাশে তুরা রয়েছে, ময়মনসিংহ, রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার 30 তারিখ সকাল 8টার দিকে। তো এর পাশাপাশি যদি আমরা ডাইরেক্টলি একবার দেখে নিই, তো ডাইরেক্টলি এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দুপুর 2টো অবধি এসে এইরকম একটা আবহাওয়ার গঠন কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মেঘ কিন্তু ক্রমশ জেলা জুড়ে থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন ওয়েদার বজায় থাকবে, বৃষ্টিপাত না হলেও মেঘমালা কিন্তু বজায় থাকবে। মেঘ কিন্তু পরিষ্কার পুরোপুরি হয়ে যাচ্ছে না, তবে বাংলাদেশে কিন্তু লক্ষ্য করা যাবে বাংলাদেশের গোটা এরিয়া, গোটা রাজ্যকে এখানে কেন্দ্রীভূত করে কিন্তু গোটা জেলা জুড়ে কিন্তু এখানে বন্ধুরা নিহতই মেঘের অবস্থান ভয়ঙ্কর রূপ ধারণ করে রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে যদি দেখেন, উত্তরবঙ্গেও কিন্তু আপনার উত্তরের জেলাগুলি, পাশাপাশি আপনার পাশে দিনাজপুর, পাশে মালদা, বালুরঘাট এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু নিহত এখানে মেঘ ভয়ঙ্কর রূপ ধারণ করে রয়েছে। এর প্রভাবে যদি আমরা জেলা জুড়ে বৃষ্টিপাত দুপুরের দিকে এক নজরে দেখে নিই, তো দেখতে পাবেন এখানে কিন্তু জেলা জুড়ে বৃষ্টিপাত আপনার ব্যাপক হারে মোটামুটি কিন্তু থাকছে। এখানে দক্ষিণবঙ্গে আমরা প্রথমে দেখে নেব একটু, তো দক্ষিণবঙ্গে দুপুর 2টোর দিকে এসে কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এই বরাবর অঞ্চলগুলিতে। জয়নগর, মাজিলেপুর, আপনার বারুইপুর, কলকাতা, আপনার পাশে রয়েছে হলদিয়া, আপনার এদিকটা একটু টেনে দেখাবো। আপনার এই বরাবর যে রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন হলদিয়া, দীঘা, কন্টাই, যে রয়েছে হলদিয়া, দীঘা, কন্টাই, এপাশে বেলদা, জলেশ্বর, বালাসোর, উড়িষ্যার এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকছে। তো তার পাশাপাশি যদি আপনারা এই দিকটায় দেখেন, আপনার পাশে শান্তিপুর, চন্দননগর, কলকাতা নিমিত্ত মাত্র ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত থাকবে আপনার শুক্রবার দুপুর 2টোর দিকে। তার পাশাপাশি অন্যান্য আপনার পাশে পুরুলিয়া, আপনার বহরমপুর, ধুলিয়ান এর বরাবর কিন্তু বৃষ্টিপাত তেমন একটা থাকছে না। তবে বেশিরভাগ বলা যেতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে, তবে তেমন একটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না। যদি দেখা যায় দুপুরের দিকে হালকা মাত্রায় লক্ষ্য করা যাবে। তবে বেশিরভাগ যদি ক্ষয়ক্ষতিগ্রস্ত এরিয়া বলা হয়, আপনার বাংলাদেশের চিট্টাগঞ্জ, মহেশখালী, কলাপাড়া, বরিশাল, খুলনা, হলদিবাড়ি এই বরাবর যে অঞ্চলগুলি রয়েছে, এর পাশাপাশি যদি আমরা উপরের দিকে একটু এনে দেখাই, যে দেখতে পাবেন এখানে কুমিল্লা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, শিলং, শিলচর এই বরাবর যে অঞ্চলগুলি রয়েছে, এবং এর পাশাপাশি যদি আমরা এদিকটা এসে দেখি, এপাশে দেখতে পাবেন তুরা, রংপুর, গোলপাড়া, গুয়াহাটি, শিলং, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং এই নিহত এই এরিয়াগুলিতে কিন্তু এখনো কিন্তু বন্ধুরা সকালে রেড অ্যালার্ট জারি করা ছিল। দেখতে পাচ্ছিলেন সকালে কিন্তু লাল সতর্কতা ছিল এইরকম একটা। তো এখনো কিন্তু সেই একইভাবে আপনার বাংলাদেশের উত্তরের জেলাগুলি, আসামের এই জেলাগুলি রয়েছে, আসামের এই জায়গাগুলি রয়েছে, আসাম, আপনার উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের বাংলাদেশের উত্তরের জেলাগুলি এই অঞ্চলগুলিকে পরিবেষ্ট করে যেহেতু ঝড় ঘূর্ণিঝড় শক্তি প্রবেশ করেছে, এবং এর অভিমুখে কিন্তু এই সকল জায়গায় ব্যাপক হারে বজ্র বিদ্যুৎ সহ ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন 25.5 মিলিমিটার অব্দি এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার দুপুর 2টো কেন্দ্রীভূত করে। তো এর প্রভাবে এবং এর বিস্তারিত রূপে আমরা এবারে স্কিপ করে গেলাম গোটা সন্ধ্যার দিকটা, এবং সরাসরি আমরা চলে যাব রাত্রি 11টা থেকে 12টার দিকে কেমন কি আবহাওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন শুক্রবার রাত্রি 11টা অবধি এসে কিন্তু এইরকম একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু হালকা মাত্রায় নিমিত্ত মাত্র মেঘ থাকবে, অর্থাৎ মেঘে কিন্তু ঢাকা থাকবে, সেহেতু কিন্তু বৃষ্টিপাত হোক না হোক মেঘ কিন্তু থাকবে, যেহেতু জোড়া নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যেহেতু মাঝে মধ্যে ছিটেফোঁটা গন্ডায় কিন্তু বৃষ্টিপাত নিমিত্ত মাত্র পড়তেও কিন্তু দেখা যেতে পারে। তো এর পাশাপাশি বাংলাদেশের গোটা এরিয়া,
তার পাশাপাশি যদি আমরা একটু নিচের দিকে নামিয়ে দেখি, এদিকটায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গেরও গোটা এরিয়ায় কিন্তু মেঘ থাকছে, অর্থাৎ দুই বাংলা জুড়ে কিন্তু মেঘ থাকছেই থাকছে। তো সেহেতু এর প্রভাবে দেখে নেব রাতের দিকে শুক্রবারে কোথায় কেমন কি বৃষ্টিপাত থাকছে। তো সেহেতু বন্ধুরা শুক্রবার আজকে 30 তারিখ রাত্রি 11টার রাত্রি 11টার দিকে যদি আমরা বৃষ্টিপাতের মোড অন করে দেখে নিই কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই যে সর্বপ্রথম দেখে নেব আপনার দক্ষিণবঙ্গে, তো দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সাইডে দক্ষিণবঙ্গে নিহত এখানে কিন্তু হলদিয়া বরাবর এই যে রয়েছে হলদিয়া, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, আপনার জলেশ্বর, দীঘা এই বরাবর অঞ্চলগুলিতে এবং কন্টাই বরাবর কিন্তু ছিটেফোঁটা প্রভাব এসে পড়বে এবং এই বলা যেতে পারে এই উপকূলীয়বর্তী বিভাগের এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত রাতের দিকে লক্ষ্য করা যাবে এবং মেঘাচ্ছন্ন ওয়েদার কিন্তু থাকছে। এর পাশাপাশি অন্যান্য কোথাও কিন্তু থাকছে না তেমন একটা, তবে পুরুলিয়া এবং পুরুলিয়া সংলগ্ন এলাকা মুড়ি এই বরাবর কিন্তু হালকা পরিমাণ থাকবে। তো তার পাশাপাশি যদি আপনারা উপরের দিকে এসে দেখেন নৈহাটি, বহরমপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এদিকটায় কিন্তু বৃষ্টিপাত তেমন একটা থাকছে না। তো এর পাশাপাশি যদি আমরা একবার বাংলাদেশের দিকে চোখ রাখি, তো বাংলাদেশে দেখতে পাবেন চিট্টাগঞ্জ, কলাপাড়া, বরিশাল, হলদিবাড়ি, কুমিল্লা, ঢাকা, আজওয়েল এই বরাবর অঞ্চলগুলি হচ্ছে পয়েন্ট মাফিক এরিয়া, এইগুলিতেই কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি শিলং, সিলেট, শিলচর, গুয়াহাটি, গোলপাড়া, আলিপুরদুয়ার এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তবে রাজশাহী, মেহেরপুর, রংপুর, কালাই এদিকটা কিন্তু বৃষ্টিপাত রাতের দিকে থাকবে না। মালদা, বারুইপুর, দিনাজপুর এদিকটাও কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত থাকবে না। তবে বৃষ্টিপাত থাকছে কোথায় না আপনার এই বরাবর, অর্থাৎ শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোলপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট, শিলচর এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু এখানে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত রাতের দিকে এসেও কিন্তু শুক্রবারে লক্ষ্য করা যাবে। তো এবারে আমরা চলে এসেছি পরবর্তী দিনের আপডেটে, অর্থাৎ শনিবারের আপডেটে। তো শনিবারে দেখে নেব এক নজরে কোথায় কোথায় কেমন কি বৃষ্টিপাত থাকবে। তার আগে আমরা মেঘের অপশানে দেখে নেব কোথায় কোথায় মেঘ জমে থাকছে। তো দেখতে পাচ্ছেন দুই বাংলা জুড়ে, দুই বঙ্গ জুড়ে কিন্তু মেঘ ঘন আকার ধারণ করে কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা দক্ষিণবঙ্গে আগের দিনে অর্থাৎ শুক্রবারে দেখেছিলাম কিন্তু মেঘ অনেকটাই কিন্তু ক্লিয়ারিটি ছিল, কিন্তু তবে আজকে শনিবার সকাল 9টার দিকে এসে, শনিবার 31 তারিখ 9টার দিকে এসে যদি আমরা দেখি মেঘ কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করে থাকতে লক্ষ্য করা গেছে পুনরায় আপনার এই দক্ষিণবঙ্গ গোটা এলাকা এবং এরিয়া কেন্দ্রীভূত করে। তো তার পাশাপাশি যদি আমরা এদিকটা এসে দেখি তো বাংলাদেশেও কিন্তু এখানে নিহতই লক্ষ্য করা যাবে। বাংলাদেশেও কিন্তু গোটা এরিয়া রংপুর থেকে শুরু করে চিট্টাগঞ্জ, আপনার হলদিবাড়ি, কলাপাড়া প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে নিহতই মেঘ লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাবে। তো এই যে মেঘের যে গঠনকৃতি এই যে অবস্থান, এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই তো বৃষ্টিপাতও কিন্তু সম্ভাব্য এরিয়া জুড়ে, দুই বাংলা জুড়ে কিন্তু নিহতই লক্ষ্য করা যাবে। সর্বপ্রথম আমরা দক্ষিণবঙ্গে দেখে নেব। তো দক্ষিণবঙ্গে নিহতই লক্ষ্য করা যাবে শনিবার 31 তারিখ সকাল 9টার দিকে এসে হলদিয়া, এখানে রয়েছে হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, আপনার পাশে রয়েছে বারুইপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বারিপাদা, চাকুলিয়া এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু মূলত হালকা থেকে অতি মাঝারি মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি এদিকটা যদি দেখি কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি যদি আমরা উপরের দিকে দেখি মেহেরপুর, রাজশাহী, পাবনা, শাইলকুপা, যশোর, তারপরে পাশে এই সব বরাবর রয়েছে সিংড়া, রয়েছে নৈহাটি, তারপরে পাশে বহরমপুর, মুর্শিদাবাদ, কাটোয়া, শিলিগুড়ি, বর্ধমান, শান্তিপুর এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত নিয়তই লক্ষ্য করা যাবে। তবে ফাঁকা দিচ্ছে কোথায় না দক্ষিণবঙ্গের আপনার দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সংলগ্ন এলাকা মুড়ি এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু সকালের দিকে মোটামুটি অনেকটাই ফাঁকা দিচ্ছে। এর পাশাপাশি যদি আমরা বাংলাদেশে দেখি, বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি, চিট্টাগঞ্জ, মহেশখালী এবং ওপরের দিকে যদি আমরা একবার গিয়ে দেখি এক নজরে তো দেখতে পাবেন সিলেট, শিলং, গুয়াহাটি, গোলপাড়া, তুরা, রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত নিহতই লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে যদি এসে যদি দেখি উত্তরবঙ্গে মালদা, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, ইসলামপুর, করণদিঘি এই বরাবর হালকা মাত্রায় ফাঁকা দিচ্ছে। তবে বৃষ্টিপাত নিহতই থাকছে আপনার এই বরাবর অঞ্চল, অর্থাৎ দার্জিলিং, শিলিগুড়ি, আপনার গ্যাংটক এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি যদি আমরা ডাইরেক্টলি স্কিপ করে আমরা চলে এলাম পুরো দুপুর 1টার দিকে, তো দুপুর 1টার দিকে দেখবেন মেঘের অপশানে কিন্তু ক্লিক করতে এখানে এরকম একটা নিম্নচাপের ঘনীভূত হওয়া যে দৃষ্টান্ত, যে প্রভাব সেটা কিন্তু সম্পূর্ণ চোখে পড়ছে। অর্থাৎ নিম্নচাপের জেরে কিন্তু ভয়ঙ্কর রূপে কিন্তু মেঘ অর্থাৎ সূর্যের কিন্তু এক ফোঁটা
প্রভাব দেখা যাবে না। আকাশ গোটা কিন্তু মেঘ ঘিরে ধরবে, দুই বাংলা ঘিরে শুক্রবার এবং শনিবার সারা দিনটা জুড়ে। দেখতে পাচ্ছেন আমরা যদি রাতের দিকে অবধি গিয়ে যদি দেখি, রাতের দিক অবধি কিন্তু মূলত একটা না এক নাগাড়ি মেঘ থাকছে। এবং বৃষ্টিপাত যদি ট্র্যাক করে দেখি, এখানে বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করবেন আপনার মহেশখালী, চিত্তাগঞ্জ, খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি, কলকাতা, বারুইপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা ভয়ঙ্কর রূপে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি আপনার এই যে উপকূলীয়বর্তী এলাকার দিকে বাঁধ ভেঙে কিন্তু বন্যা হওয়ার আশঙ্কাও কিন্তু থাকবে, যেহেতু একটা না এক নাগাড়ি কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে। তো আপনার দক্ষিণবঙ্গে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু বৃষ্টিপাতের নিমিত্ত প্রভাব কিন্তু অনেকটাই কম থাকবে। তো দেখতে পাচ্ছেন শিলং, সিলেট, শিলচর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, মালদা, বালুরঘাট, দিনাজপুর, কালাই, রংপুর, তুরা, এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। পাশাপাশি উত্তরবঙ্গে দেখবেন আলিপুরদুয়ার, তারপরে কোচবিহার, শিলিগুড়ি, গ্যাংটক, আপনার জলপাইগুড়ি, আপনার দার্জিলিং, এই বরাবর। পাশাপাশি এপাশে দেখবেন মালদা, করণদিঘি, কিষানগঞ্জ, আপনার এই বরাবর রয়েছে। এই বরাবর যদি আমরা একটু এসে দেখি বহরমপুর, ধুলিয়ান, এই বরাবর প্রত্যেকটা এলাকা অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনায় কোনায় কিন্তু দুপুরবেলার দিকে এসে শনিবার 31 তারিখ দুপুর 2টোর দিকে এসে দুই বাংলার কিন্তু কোনায় কোনায় বৃষ্টিপাত থাকবে। কোথাও কোনো এরিয়া, কোনো জায়গায় কিন্তু ফাঁকা যাবে না। তো এর পাশাপাশি যদি আমরা রাতের দিকে এসি, রাত্রে 11টার দিকে, তো দেখতে পাচ্ছেন গোটা এরিয়ায় কিন্তু দেখা গেছিল মেঘ কিন্তু ছিল, মেঘ কিন্তু পুরোপুরি ক্লিয়ারিটি আসছিল না। তো তার পাশাপাশি যদি আমরা বৃষ্টিপাত সর্বপ্রথম দক্ষিণবঙ্গের দিকে দেখে নিই, তো দক্ষিণবঙ্গের হলদিয়া, তমলুক এবং কন্টাই, নামখানা, এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু হালকা মাত্রায় এখানে বৃষ্টিপাত নিমিত্ত পর্যায়ে থাকবে। তো এর পাশাপাশি যদি আমরা এই দিকটা এসে দেখি, বাংলাদেশেরও কিন্তু আপনার লক্ষ্য করা যাবে এই বরাবর উপকূলবর্তী বিভাগের মাথাবেড়িয়া রয়েছে, কলাপাড়া রয়েছে, লালমোহন, মতিরহাট, আপনার পাশে ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত হালকা মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাবে। পাশাপাশি এপাশে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, শিলং, তুরা, কালাই, আপনার রাজশাহী, মেহেরপুর, এপাশে মালদা রয়েছে, বালুরঘাট, দিনাজপুর, এই বরাবরে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে যদি চোখ রেখে দেখি, উত্তরবঙ্গে গোলপাড়া, গুয়াহাটি, তুরা, শিলং, আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং, করণদিঘি, ইসলামপুর, মালদা, বালুরঘাট, দুই দিনাজপুরের দিকটাও কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত থাকছে। তবে দক্ষিণবঙ্গে তুলনামূলক কিন্তু অনেকটাই বৃষ্টিপাত কম, এখানে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। তবে বৃষ্টিপাত থাকছে কোথায় না, আপনার বাংলাদেশ এবং উত্তরবঙ্গ কেন্দ্রীভূত করে। তো এবার আমরা চলে যাব পরবর্তী দিনের আপডেটে, অর্থাৎ রবিবারে দেখে নেব রবিবারের সম্ভাব্য প্রত্যেকটা দিন, অর্থাৎ রবিবার সারাদিনের ন্যায় কেমন কি বৃষ্টিপাত থাকবে। তো রবিবারেও কিন্তু সারা দিনটা জুড়ে এখানে যদি আমরা দেখি, সারা দিনটা জুড়েই কিন্তু মেঘ থাকছে। এখানে লক্ষ্য করবেন, চোখ রাখবেন এই এলাকাগুলিতে, দেখবেন সারাটা দিন জুড়ে কিন্তু এখানে মেঘ থাকছে। এবং এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই, তো বৃষ্টিপাতও কিন্তু সকাল থেকেই দুই বঙ্গ জুড়ে কিন্তু থাকছে এবং উপকূলীয় বিভাগের দিকে একটু চোখ রাখবেন। তো দেখতে পাবেন এখানে কিন্তু সারা দিনটা জুড়ে মোটামুটিভাবে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং দুপুরের দিকে এসে কিন্তু গোটা এরিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের গোটা এরিয়া, বাংলাদেশের গোটা এরিয়া এবং উত্তরবঙ্গের গোটা এরিয়ায় কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তবে আপনার রাত্রি 11টা, 10টা, 11টার দিকে, 12টার দিকে এসে কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আবার পুনরায় ফাঁকা হয়ে যেতে আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে বাংলাদেশের উত্তরের জেলাগুলি এবং উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে কিন্তু নিম্ন পর্যায়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে রবিবার রাত্রে অবধি এসেও। তো বন্ধুরা, এখানে কিন্তু বলা যেতে পারে, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় শক্তি, এর প্রভাবে কিন্তু জোড়া নিম্নচাপ আবারও একবার পুনরায় কিন্তু সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে এবং এর নিমিত্ত পর্যায়ে এবং এর শিহরিত প্রভাবে কিন্তু দুই বঙ্গ জুড়ে আবারও একবার কিন্তু ঝড় বৃষ্টির আভাস দিচ্ছে এবং জেলা জুড়ে কিন্তু আপনার এখানে মেঘাচ্ছন্ন আভাস এবং হঠাৎ করে কিন্তু বৃষ্টিপাতের পরিমাত্রা, অর্থাৎ নিম্নচাপের প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাবে দুই বাংলা জুড়ে। তো একটা না এখানে শুক্রবার থেকে রবিবার অবধি কিন্তু এইরকম একটা আবহাওয়া লক্ষ্য করা গেল। তো সেহেতু বিস্তারিত আপডেট আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দিয়ে চলবো, অবশ্যই স্যাটেলাইটের মাধ্যমে। তো সেহেতু বন্ধুরা অবশ্যই আমাদের সাপোর্ট করে যাবেন এভাবেই, এবং আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন বন্ধুরা, আমাদেরকে প্রতিটা নিয়ত ভালোবাসা দিয়ে চলেছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যাতে করে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। এবং বর্তমান আপনাদের আবহাওয়ার কেমন কি গঠন রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, অবশ্যই লিখে জানাবেন। এছাড়া ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকবেন প্রত্যেকটা ক্ষেত্রে। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।